মাননীয়া, এসব কি শুনছি? দেখেছেন কত বড় চক্রান্ত? যেই শুনেছি আপনি ভবানীপুর কেন্দ্র থেকে দাঁড়াবেন, সঙ্গে সঙ্গে ভবানীপুরে বহিরাগত ভোটার ফোটার নিয়ে এসে ভরেই দিচ্ছে একেবারে বহিরাগত লোকজন। অপোজ করুন। আপনি সবার আগে এর বিরোধিতা করুন যে বহিরাগতরা যেন ভবানীপুরে ভোট না দিতে পারে। ভবানীপুর দিয়েই আপনি শুরু করুন এসআইআরটা, সব দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। এরকম এটা ঠিক নয় যে আপনার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে সারা, আপনি যবে থেকে এখানকার মুখ্যমন্ত্রী হয়েছেন তবে থেকে চক্রান্ত করছে, কেন্দ্রীয় তো বিশেষ করে করছে, মানে বাংলা সর্বনাশ করার জন্য, আপনার সর্বনাশ করার জন্য একটা বড় চক্রান্ত করছে। দেখেছেন? যেই শুনেছে ভবানীপুরে আপনি দাঁড়াবেন, ব্যাস আপনি একটা কাজ করুন, সঙ্গে সঙ্গে ভবানীপুর থেকে সরে যান। একটা ভালো বুদ্ধি দিচ্ছি, দেখি বহিরাগতরা কী করে। আর না হলে আর একটা কাজ করুন, এসআইআরের পক্ষে ভবানীপুরে সবার আগে এসআইআর করতে হবে, চালু করুন, পাল্টা দিয়ে দিন। বাংলা এটা আপনি বুঝিয়ে দিন, এটা বাংলা, বাংলার টেকনোলজির সাথে অন্য কোনো টেকনোলজি খাটবে না। মাননীয়া, একটা কথা বলি, সেটা হচ্ছে আপনি আতঙ্কিত না তো? এটা আপনার উপর নির্ভর করছে। আপনি যদি আতঙ্কিত হন যে এরকম ভবানীপুর থেকে আপনাকে হারিয়ে দিতে পারে বা আপনি হেরে যেতে পারেন, সরে যান। আপনি মনে হচ্ছে একটু ভীত সন্তুষ্ট হয়ে গেছেন। এত ভয় পাওয়ার কী আছে? আপনি 400 বছরের উন্নয়ন করেছেন পশ্চিমবঙ্গে, 400 বছরে এক উন্নয়ন করে ফেলেছেন পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের মানুষ কত ফুর্তিতে আছে, প্রতি মাসে ঘরে বসে টাকা, এর থেকে বড় ইন্টারেস্ট আর কিছু হতে পারে নাকি? আপনি এসআইআরের পক্ষে ভবানীপুরটা দিয়ে শুরু করুন। তার কারণ সব গদ্দার কিন্তু এই যে বিএলও ফিএলও আছে না, এরা তো ডিএফিএ পাচ্ছে না, এরা আপনার বিরুদ্ধে কিন্তু একটা গদ্দারি শুরু করে দেবে। হতে পারে আপনার লোক। এই দেখেন না, ইলেকশন আসলে যেটা হয়, ব্যালেটে পোস্টাল ভোটে কিন্তু আপনার পক্ষে যায় না ঠিক। এটা কিন্তু আপনার ভাববার বিষয়। এদের একটা মনে মনে রাগ রয়েছে সমস্ত বিএলওদের, এরা সব তো সরকারি কর্মচারী, এরা ডিএ পায়নি, দীর্ঘদিন ধরে আন্দোলন ফান্দোলন করছে, ভাবছি এই সুযোগে আপনাকে কাজ করে দেবে। আপনি কিন্তু শুধরে যান, সাবধান হয়ে যান, সতর্কতার সাথে পা ফেলুন। ভবানীপুরের এসআইআর আগে শুরু করুন, সেটার ভোটার লিস্ট ফাইনাল বেরোবে, আপনি দেখে নেবেন, তারপরে বাকি রাজ্যের এসআইআর। তাহলে আর আপনার কোনো সমস্যা থাকলো না, অন্তত ভবানীপুর কেন্দ্রটা সলিড থাকলো। এই জিনিস মেনে নেওয়া যায় না, আমরা বাঙালি, আমরা এটা মানতে পারি না, মানা উচিত না। আপনি সব যে ভুল বলেন তা না, সব যে ওলটপালট বলেন তা না, কিছু কিছু আপনি ঠিক বলেন। এটা প্রমাণ করে দিন তো একবার প্রমাণ করে দিন, তারপর দেখুন বাংলার মানুষ আর এই যারা বিরোধিতা করছে এদের মুখে ঝামা ঘষে দিন একেবারে, একদম। যেটা বললাম একটু শুনুন। আপনার বিরোধিতা আমি করি কিন্তু সব ব্যাপারে না। এইগুলো এই অনৈতিক ব্যাপারে আমার একদম একদম আমার ইচ্ছা না। এইগুলো ঠিক না যে আপনি এক জায়গায় দাঁড়াবেন বলে সেখানে বহিরাগত ভোটার নিয়ে এসে ঠেলে দেওয়া হচ্ছে, ভাই মেনে নেওয়া যায় না। এর বিরুদ্ধে করুন, আমি থাকবো আপনার সাথে।